আগের দিন ভিডিওটা আমি শেষ করেছিলাম লিভিং রুট ব্রিজ দিয়ে। তো তখনই তোমাদের বলেছিলাম আমি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজে যাব, সেটা হচ্ছে মলিনং ব্রিজ। দেখো আমরা চলে এসেছি, আর এখানে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মলিনং। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি ভিলেজে। এটা হচ্ছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ মলিনং। তো দেখো এখানে একটা সব থেকে ক্লিন পরিষ্কার সুন্দর একটা গ্রাম আছে, এটাই দেখতে এসেছি। আর কাছাকাছি আছে একটা ওয়াটারফলস, সেটাও দেখবো। তো চল যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন আমরা ভিলেজের মধ্যে দিয়ে হাঁটতে লেগেছি। আর দেখো চারিদিকে এত পরিষ্কার, সত্যি কথা বলতে গেলে এটা এই কারণে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ বলা হয়। চারিদিকে পরিষ্কার পরিষ্কার আর পরিষ্কার, আর চারিদিকে গাছপালা, সবুজ গাছপালা, ফ্রেশ অক্সিজেন, একটা আওয়াজ পর্যন্ত নেই। মানে টুরিস্টরা আসছে, কথা বলছে, যেটুকু আওয়াজ হচ্ছে সেইটুকুই আওয়াজ। মানে চারিদিকে পুরো শান্তি বলতে পারো। আর হ্যাঁ, এখানে দেখো একটা উপর দিয়ে দেখছো তো একটা ব্রিজ মতো রয়েছে, এটা না একটা ট্রি হাউস রয়েছে ওপরে। চলো তোমাদের দেখা, আবার বসার জায়গাও করা আছে, দেখতে পাচ্ছ। দেখো এই ব্রিজটা দিক গিয়ে ওপরে না ট্রি হাউসে যাওয়া যায়, এই গাছটার ওপর সেই হাউসটা রয়েছে। গাছের আড়ালে অতটা তো আমি তুলতে পারলাম না, তবে ওখানে একটা আছে, কাছ থেকে দেখা যাচ্ছে, দেখো দেখেছো। আর এখান থেকে নিচে নামা এবং ওপরে ওঠা যায়, কি সুন্দর না দেখতে। ট্রি হাউসটাও আমার সামনে থেকে দেখা হয়ে গেল। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমাদের মতো আরো অনেক টুরিস্টরা রয়েছে যারা যাচ্ছিল, ঘুরছিল, গ্রামটা দেখছিল। সত্যি দেখার মতো গ্রামটা, তোমরা গেলে অবশ্যই যেও এখানে। ওখানে একটা চার্চও আছে, তো আমরা সেখানে এসেছি এখন। কি সুন্দর ঠান্ডা শীতল জায়গা, খুবই সুন্দর। বাও, এখানে চার্চের বিস্কিট রয়েছে সব। ये है चर्च। এখানে হোমস্টেও আছে দেখো। তো কারো যদি ইচ্ছা হয় থাকার, হোটেলে না থেকে এখানে এসে হোমস্টেতে থাকতে। একেবারে নিস্তব্ধ, শান্ত, ক্লিন পরিবেশ। মানে যারা খুব পছন্দ করে না যে একেবারে শান্তির মধ্যে থাকবো, শান্তি ভরপুর অক্সিজেন, তো এটা হচ্ছে ঠিক সেই জায়গাটা। ঠান্ডাতে কি সুন্দর বসার জায়গা, গাছের তলায়। একটা প্লাস্টিক বা নোংরা পদার্থ দেখি, গাছের পাতাটা তো একটু পড়ে আছে, তাও নেই বলতে গেলে। গাছের তলা মানে পুরো পরিষ্কার, সত্যি কথা, এটা সবথেকে ক্লিন। এটা হচ্ছে রোড সাইড হোমস্টে। এখানে এবার দেখো কি সুন্দর বানিয়েছে গলিটা, তারপর ছাউনি দিয়ে কি সুন্দর করেছে পাশে ইয়ে দিয়ে গাছের চারটায় প্রকৃতির মাঝখানে, প্রকৃতির সাথে সাথে ব্যালকনি আছে একটা। আমরা গ্রামটা ঘুরতে ঘুরতে না একটা পার্কও দেখতে পেলাম, যেখানে স্লিপার, দোলনা সবকিছু রয়েছে। আর এনাদের দেখছো তো, এনারা হচ্ছে এখানকার স্থানীয় লোক। ওনার যে পোশাকটা পরে আছে না, ওটা এখানকার ট্রেডিশনাল পোশাক। এটা ওখানকার বেশিরভাগ মহিলারা এই পোশাকটাই পরে। সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, এর পাশেই হচ্ছে বাংলাদেশ, আর এ পাশে মেঘালয়। বর্ডার দেওয়া আছে একদম। বাহ, পুরো দেখো তার কাটা দিয়ে ভালো করে বর্ডার দেওয়া আছে।
হচ্ছে বরহিল ওয়াটারফলসে। এতক্ষণ যেসব ওয়াটারফলস দেখেছিলাম ওইগুলো এটার কাছে বাচ্চা। এই ওয়াটারফলসটা দেখতে দারুণ লাগছে, মানে অনেক স্পিডে জল আসছে আর অনেক অনেক খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন টকি রিভারে। অনেক ইউটিউবে বলো গুগলে বলো অনেক দেখেছি, এখানে আসার ইচ্ছা খুবই ছিল, কিন্তু আমি যে ভিডিও দেখেছিলাম জল পুরো পরিষ্কার ছকছকে থাকে আর নিচের তলার ইয়েগুলো পর্যন্ত দেখা যায়, কিন্তু এখানে এখন জল ঘোলা বলছে, এখন বৃষ্টির সময় বলে ঘোলা, কিন্তু নভেম্বর ডিসেম্বরে এলে জল পুরো পরিষ্কার থাকে। তো যাই হোক এখন আমরা চলে এসেছি, এখনই আমরা যাব। বোট রাইড করার ইচ্ছা রয়েছে, তো চলো নিচে হচ্ছে টিকিট, তো ঘন্টা হিসেবে টিকিট কাটা হয় হয়তো, যাই নিচে গিয়ে দেখি তারপর তোমাদের বলছি। আমরা বসে পড়েছি বোটে, বোট রাইডের জন্য। জানি না কি হবে, উল্টে পড়বো কিনা। টকি রিভারে সেই তলা অবধি দেখা যায়, পুরো ঘোরা হয়ে গেছে। বসে আছে। বোট রাইড করতে করতে অনেকটা চলে এসেছি। দেখো এখানে টবি রকের রয়েছে বিচ, রক বিচ, আর ওই দিকে আরও অনেকটা রয়েছে। তো খুব ভালো লাগছে, তবে হ্যাঁ একটু ঝিরিঝিরি বৃষ্টি করছে, যদি আমি জানি না কার কেমন লাগছে, আমার বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যেই বোট রাইডটা করতে। তো বেশ আরও অনেকে চলছে, দেখো আরও একটা বোট, আর চারিদিকে এত সুন্দর ভিউ সে বলার কথা নয়, মানে খুব সুন্দর, মানে পাহাড়ি রেঞ্জগুলো দেখা যাচ্ছে মধ্যে দিয়ে জল, আর খুব ভালো লাগছে। मतलब अक्टूबर नवंबर टिल फरवरी मार्च तक, उस टाइम ये पूरा का पूरा नदी आपको ग्राउंड दिखेगा। माने इतना साफ होगा? हाँ मैडम, अभी तो ये पानी से बारिश की वजह से हुआ। हम ना वीडियो में वही देखते हैं, बहुत साफ दिखता है, बहुत अच्छा लगता है। वीडियो में आपको जितना फोटो इंटरनेट पे देखा, ये सब टूरिस्ट नहीं रहा मैडम, हम लोकल नहीं मैडम। हाँ हाँ ना, हम वही देखे हैं, मतलब इतना साफ दिखता है कि आप लोग यहाँ से पहले इंटरनेट पे देखा वीडियो फोटो वगैरह में, लेकिन इंटरनेट में मैडम इंफॉर्मेशन नहीं लिखा थी ना 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 ना। हाँ हाँ, आप लोग देखा मतलब फोटो में देखा तो मैडम बारिश साहब आप लोग को तो लग रहा 12 महीने में साफ होता है, ऐसे नहीं होता मैडम, क्योंकि यहाँ पे चारों तरफ फैली है। बारिश आने से तो मैडम ये मिट्टी झरने का पानी ये सब नदी में गिरता है, नदी में, हाँ नदी में, इसलिए इसका कलर ऐसा हो गया। हमारे वहाँ पर गंगा है, गंगा का जैसा कलर हो गया अब। और गंगा का जो पानी का कलर इस तरह से रहते हैं हर महीने। मैडम आज का दिन बारिश नहीं है, देखो अभी शाम में थोड़ा हल्का हल्का बारिश, कल भी एकदम बारिश नहीं है, लेकिन परसों के दिन में सुबह से शाम तक बारिश हुआ था। परसों के दिन में तो यहाँ पे बोटिंग भी नहीं होता मैडम, बारिश ही बारिश मैडम। अभी तो रेनी सीजन है ना, হ্যাঁ রেনি সিজন। হ্যাঁ এই মাস দেখে তোমরা আসবে, তবে এই জায়গাটা এত সুন্দর হবে দেখতে। যাই হোক এখন উনি যেটা বললেন বৃষ্টির জলে, অবশ্যই বৃষ্টির জল, এখানে অনেক হিল আছে, ঝর্ণার জল সব এসে এখানেই তো মিশবে, তো সেই জন্য কালার এরকম হয়ে যায়। विंटर में यहाँ पे सिर्फ डाइविंग नहीं होता है,
यहाँ मतलब सिर्फ बोटिंग नहीं होता है, यहाँ पे बहुत सारा मतलब वाटर एक्टिविटीज है, वाटर एक्टिविटी होता है। अच्छा, स्कूबा डाइविंग वगैरह স্কুবা ডাইভিং সব কিছু होता है। ওকে ওকে। সামনে যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখছো এটা হচ্ছে 1931-এ তৈরি হয়েছিল, ব্রিটিশরা বানিয়েছিল। কত সুন্দর না? আর এখান থেকে বাংলাদেশ একদম কাছে 2 কিলোমিটার। यहाँ पे इस साइड में मैडम जितना आपको बोर्ड दिख रहा है, हाँ हाँ, ये सब मैडम इंडिया का ही तो बोर्ड है। ये सब इंडिया का है। अच्छा, और इस तरफ सामने बांग्लादेश है, वो देखो बांग्लादेश का मीडियर भी उधर है। अच्छा अच्छा, माने ये एरिया पूरा बांग्लादेश का यहाँ है। से उधर बांग्लादेश में। हाँ, यहाँ से उधर ये बांग्लादेश। देखो ये लोग बेचने के लिए आएगा, ये क्या बोला बेर। अच्छा, हाँ हाँ हाँ, ये सब बांग्लादेश का है ना? ये लोग सब बांग्लादेश का है। वो माने एक साथ ही रहते हैं, कोई झमेला का कोई प्रॉब्लम नहीं, एक साथ ही रहते हैं सब। लेकिन आने जाने का तो मना है। आने जाने का मना है। ये वो इंडिया का बीएसएफ का बॉर्डर है और यहाँ पर बांग्लादेश का है। खड़ा है ना, हाँ, उधर वो ছাতা लेकर बैठा है वो। আমরা পুরো ঘুরে এদিক দিয়ে ঘুরে বাংলাদেশের বর্ডারের কাছ দিয়ে ঘুরে এখন আবার ওইদিকে যাব। আমার এই ডকি রিভার তো ভীষণ ভালো লাগলো, একটা অসাধারণ অভিজ্ঞতা। আর আমি বলবো তোমরা যখন মেঘালয়ে আসবে, আর যদি নাও এসে থাকো, অবশ্যই মেঘালয়ে আসার একটা প্ল্যান করো। এখানে এসো, ডকি রিভার, নানা রকম ওয়াটারফলস, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজ এই ভিডিওটা এখানে রাখছি, আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করো।